গোপীরা ভগবানকে এত প্রেম করতেন, সে ভগবান যেদিন ব্রজ ছেড়ে চলে গেলেন, তিনি যখন মথুরায় চলে গেলেন, তখন এক সেকেন্ডের জন্য ব্রজবাসীরা, ব্রজ গোপীরা, গোপী মায়েরা কৃষ্ণকে ভুলতে পারেনি। একটি সেকেন্ড যে কৃষ্ণকে ভুলে আছে এমন হয়নি। তারা নয়ন জলে বেসেছেন, কেঁদে কেঁদে ভোগ বাসিয়েছেন আর কৃষ্ণকে দেখেছেন। কিন্তু মনে একটা সান্ত্বনা ছিল, কি জানেন? কি সান্ত্বনা ছিল? যে শ্রীকৃষ্ণ এখন মথুরার রাজা হয়েছে, দ্বারকার রাজা হয়েছে। তাহলে যত কিছুই হোক, আমাদের কৃষ্ণ ভালো আছে, তো সে তো সুখে আছে, সে তো শান্তিতে আছে। রাজা হলে সে ঐশ্বর্যে আছে, তার তো কোনো কিছুর অভাব নেই। সেজন্য তাদের মনে সান্ত্বনা দিয়ে রাখতো যে না, কৃষ্ণ যদিও আমাদের এই ব্রজ ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি ভালো আছেন, সে সুখে আছে, শান্তিতে আছে, সে এখন রাজা হয়েছে। তাই মনে সান্ত্বনা দিয়ে রাখতেন, কিন্তু নয়ন জল কখনো থামতো না। কখনো কখনো ব্রজমায়েরা কি করতেন? আকুল হয়ে কৃষ্ণকে ডাকতেন, কৃষ্ণকে বলতেন যে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, একটি বারের জন্য তুমি দুটো দিনের জন্য কি ব্রজে আসতে পারো না? দুটো দিনের জন্য কি তুমি বৃন্দাবনকে দেখে যেতে পারো না? দুটো দিনের জন্য কি দেখে যেতে পারো না ব্রজবাসীরা কেমন আছে? কৃষ্ণ ছাড়া এই বৃন্দাবন কেমন আছে? কৃষ্ণ ছাড়া এই ব্রজ গোপীরা কেমন আছে? কেমন করে তারা দিনাতিপাতি করছে? কৃপা করে তুমি দুটো দিনের জন্য এসে একটু দেখে যাও। তারা আকুল হয়ে কৃষ্ণকে ডাকতেন, কৃষ্ণকে বলতেন। সেই ব্রজগোপীদের মনের আক্ষেপ বেদনা মহাজন তার পদে আর খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। কি করে? একেবারে ব্রজে চলো, একেবারে ব্রজে চলো ব্রজনা, দিনে কে দোয়ের মতো। একেবারে ব্রজে দিনে কি দোয়ের মতো, তোমার মনে মানিক অগ মহারাজ, তোমার মনে মানিক থাকবে সে তাই, নইলে শোধ একেবারে ব্রজে তোমার মনে থাকবে সে তাই, নইলে যদি যমুনা কেমনি পার হব, যদি যমুনা
বলছে, দেখো ব্রজগোপীরা বলছে যে তুমি দুটো দিনের জন্য ব্রজে আসো, হ্যাঁ, এসে দেখে যাও আমরা কেমন আছি। বলছে যদি তুমি বলো যে ব্রজে যেতে তো যমুনা নদী পড়বে, তাহলে যমুনা আমি পার হব কি করে? বলছে আমাদের দেহকে ভেলা বানিয়ে সেই ভেলায় তোমাকে, সেই ভেলায় চড়িয়ে আমরা যমুনা পার করে নেব। তাই ব্রজবাসীরা বলছে আমরা ব্রজ গোপী দেহ বেলায় পার করে আলব, একবারে ব্রজে চলো ব্রজনা দিনে কে দইয়ের মতো। যদি বলো সে বুঝি চর দোলায় দোসর হবে, বলছে যদি বলো যে ব্রজে যেতে আমি তো হেঁটে হেঁটে যাব, তাহলে আমার চরণ তো ধোলায় দোসর হয়ে যাবে, ধোলা লেগে যাবে। যদি বলো সে বুঝি চরণ দোলায় দোসর হবে, আমরা ব্রজ গোপী মহারাজ 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 মহারাজ, আমরা ব্রজ গোপী নয়নে জলে চরণ দোয়াই, আমরা ব্রজ গোপী নয়ন জলে চরণ দোয়াই, ওই আমরা নয়ন ভাই দেখেছি গো, নয়ন ভাই দেখেছি গো, তোমার তোমার চরণ দোয়াব বলে, দোয়াব বলে নয়ন ভাই দেখেছি গো, তোমার তোমার চরণ দোয়াব বলে নয়ন ভাই দেখেছি গো, দিলে দিলে সংশয় করে নয়ন বাড়ি রেখেছি, দিলে দিলে সংশয় করে নয়ন বাড়ি রেখেছি, তোমার চরণ দোয়াব বলে নয়ন বাড়ি রেখেছি, দিলে দিলে সংশয় করে নয়ন বাড়ি রেখেছি। নয়ন বাড়ি বলছে আমরা নয়ন জুড়ে তোমার পাদ প্রক্ষালন করে